আইন নিয়ে শাসক বিরোধী কাজিয়া, অনড় দুপক্ষই। আমেরিকায় শাটডাউন ঘোষণা করল বারাক ওবামা প্রশাসন। সময়টা 2012 নভেম্বর। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের কুর্সি দখল করেন ওবামা। ডেমোক্র্যাটরা সেনেটের দখল নিতে সক্ষম হলেও হাউস অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকানরা। মার্কিন আইনসভার এই বিচিত্র বিন্যাসে শঙ্কিত হয়েছিলেন বিশেষজ্ঞরা। আশঙ্কা যে নেহাত অমূলক ছিল না তার প্রমাণ মিলল ঠিক 1 বছরের মাথায়। দুপক্ষের তীব্র মতানৈক্যে আটকে গেল বাজেট, জটিলাবর্তে মার্কিনীদের জনজীবন। কিন্তু কেন এই পরিস্থিতি? দ্বন্দ্বের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্টের চালু করা স্বাস্থ্য পরিষেবা আইন নিয়ে, যাকে ওবামা কেয়ার বলে কটাক্ষ করেছে বিরোধীরা। রিপাবলিকানদের দখলে থাকা হাউস অব রিপ্রেজেন্টেটিভ এই খাতে ব্যয় বরাদ্দ 1 বছরের জন্য পিছিয়ে দিতে বলেছে। তাঁদের যুক্তি, এই আইন কার্যকর হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। যদিও রিপাবলিকানদের এই প্রস্তাব খারিজ করে দিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে বাজেট নিয়ে সহমত হয়নি দুপক্ষ। আটকে গিয়েছে অর্থব্যয়ের অনুমোদন। মতানৈক্য কাটানোর জন্য সোমবার মধ্যরাত পর্যন্ত চেষ্টা চললেও কোনো সমাধান সূত্র মেলেনি। ফলে অর্থবর্ষ শুরুর প্রথম দিন থেকেই দেশে অর্থনৈতিক অচলাবস্থা ঘোষণা করল ওবামা প্রশাসন। এর ফলে বিনা বেতনে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হচ্ছে প্রায় 8 লক্ষ সরকারি কর্মীকে। বন্ধ থাকবে 19টি মিউজিয়াম, আর্ট গ্যালারি, চিড়িয়াখানা। খুলবে না স্ট্যাচু অব লিবার্টি, ইয়োসেমাইট জাতীয় উদ্যান এবং আলকাট্রাজ দ্বীপের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রের দরজা। জাতীয় নিরাপত্তায় এয়ার ট্রাফিক কন্ট্রোল, দমকলের মতো ক্ষেত্রকে অত্যাবশ্যকীয় আখ্যা দিয়ে এই অচলাবস্থার বাইরে রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়া, মার্কিন কংগ্রেস দায়িত্ব পালন না করতে পারাতেই এই পরিস্থিতি। যদিও ওবামার আশ্বাস, সেনার বেতন বন্ধ হবে না। Unfortunately, Congress has not fulfilled its responsibility. It's failed to pass a budget, and as a result, much of our government must now shut down until Congress funds it again. Those of you in uniform will remain on your normal duty status. The threats to our national security have not changed, and we need you to be ready for any contingency. মার্কিন মুলুকে এই অচলাবস্থা প্রথম নয়। 1995 সালেও আমেরিকায় টানা 21 দিন বন্ধ ছিল সব সরকারি দপ্তর। এবার কি সেই রেকর্ড ভেঙে যাবে? অপেক্ষায় গোটা বিশ্ব। এবিপি আনন্দ।